বাংলাদেশের ক্রিকেটে গরম খবর, তাজা খবর, টাটকা খবর যদি শুনতে চান তাহলে শুনে নেন। সেটা কি? সবাই বলতেছে তামিম ইকবাল কি তাহলে বিসিবির সভাপতি হয়ে যাচ্ছে, বিসিবির কোনো পরিচালকে আসছে, বিসিবির কি ক্রিকেট অপারেশনে আসছে। হ্যাঁ, তাহলে ফারুক কি বিসিবি সভাপতি হচ্ছে না? বিভিন্ন খবর ঘোরাফেরা করতেছে বিভিন্ন নিউজে। তার আগে আহ, কিছু কথা বলে রাখি। বিসিবি থেকে অলরেডি মানে বাংলাদেশ থেকে, বিসিবি থেকে তো না, বাংলাদেশ থেকে অলরেডি মহিলা যে ক্রিকেট বিশ্বকাপ আছে, টি-20 ক্রিকেট বিশ্বকাপ, সেটা সরে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালমাটাল অবস্থার কারণে সে কারণটা দেখিয়ে আইসিসি মানে মহিলা যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সেটা সরিয়ে আবুধাবিতে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে বিসিবির পরিচালকরা আপনাদের দায়িত্বহীনতার কারণে আজকে বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্টেটিভ করতে পারলো না। এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু বিসিবির পরিচালকদের নিতে হবে। আপনাদের উচিত ছিল অ্যাটলিস্ট, হ্যাঁ, বিসিবিকে হেল্প করে এই যে মহিলা বিশ্বকাপটা আছে সেইটা আমাদের হোস্টিংয়ে সহযোগিতা করা। কিন্তু আপনারা যেভাবে খাই খাই পই পই করে গেছেন ভাই, তাতে বিসিবির আর কিছু থাকে নাই বা বিসিবির আর কিছু ছিল না। তো সেক্ষেত্রে আপনারা কি করলেন, মানে বিসিবিতে অসল করে দিয়ে বাংলাদেশের একটা মারাত্মক জায়গায় আপনারা আঘাত দিয়ে চলে গেলেন। এই আঘাতটা সারা বাংলাদেশের মানুষ ভুলবে না এবং আপনাদেরকে একদম কালি দিয়ে চিহ্নিত করে রাখবে ভাই। লাল কালি দিয়ে মুখের মধ্যে যেমন মার্ক করে দেয় না, আপনারাও ঠিক তেমন কালপিট বাংলাদেশের ক্রিকেটে, এটা বলতে চাই। যাই হোক, এখন কথায় আসি। আজকে দুপুর 11টায়, দুপুর 11টায় সম্ভবত, অথবা 12টা 1টা বাজতে পারে, সেখানে নাজমুল হোসেন পাপন ভিডিও কলে যোগ দিচ্ছেন, এইরকম একটা খবর ছড়াইছে। আমি জানি না খবরটা ভুল না সঠিক। আর এখানে খবরটা একটা রেফারেন্স দিয়ে দেয়, সেটা হচ্ছে প্রথম আলোয় তারেক মাহমুদ নামে একজন সিনিয়র রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, তিনি একটা রিপোর্ট করছে যে আজকে সচিবালয়ে, হ্যাঁ, নাজমুল হোসেন পাপন ভিডিও কলে যোগ দিয়ে সেই ভিডিও কনফারেন্সে যুক্ত হবে এবং সেখানে তিনি পদত্যাগপত্র জমা দিবেন। বিসিবির সভা বিসিবিতে কেন না? হ্যাঁ, বিসিবির সভা কোনো 5 স্টার হোটেলে কেন না? বিসিবির সভা কেন আমাদেরকে, হ্যাঁ, সচিবালয় বা মন্ত্রণালয় করতে হবে? কারণ আমরা সবাই জানি বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে সরকারি কোনো হস্তক্ষেপ যদি আইসিসি পরিলক্ষিত করে তাহলে বিসিবি নিষেধাজ্ঞার একটা কবলে পড়তে পারে। তো এরকম একটা সময়ে বিসিবির সভা কেন সচিবালয়? যদিও এই খবরটা তিনি কনফিউজ আকারে দিছে, যে তিনি সত্য বা একদম সত্যতার সাথে দেয় নাই। এই কারণে দেয় নাই যে তিনিও শিওর না, বা এটা এখনো মিডিয়াতে আসে না যে বিসিবি সভাটা আসলে কোথায় হবে। হ্যাঁ, এটা একটা মেইন পয়েন্ট। সো এই পয়েন্টের ওপর ভিত্তি করে সবাই এই কথা ভাবতেছে, কিন্তু ব্যাপারটা আসলে না। এখন মেইন পয়েন্টে আসি। এই যে তামিম ইকবালের কথা আছে, তামিম ইকবালকে যে সবাই বিসিবিতে চাচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, তামিম ইকবালকে নিয়ে কথা হচ্ছে যে তিনি ক্রিকেট অপারেশনে থাকতেছেন, হ্যাঁ, তিনি পরিচালকের দায়িত্ব নিচ্ছেন, আসলে এই খবরগুলো টোটালি ভুয়া খবর। কারণ আমি পার্সোনালি যতটুকু জানি, বা আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, বা আমার যতটুকু সোর্স আছে, আমি যতটুকুভাবে খবরগুলো কালেক্ট করতে পারি বা কালেক্ট করি, সে কথাগুলো হচ্ছে যে তামিম ইকবাল খান এখনও ক্রিকেট খেলবে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে। তিনি শুধু বিসিবির এই যে অসল একটা অবস্থা, সেটা আইস ব্রেক করার জন্য তামিম সেদিন আসিফ মাহমুদকে, মানে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে, তাকে সময় দিছে, এর বেশি কিছু না। হ্যাঁ, এবং বাংলাদেশ ক্রিকেটে আর আজকের যে সভা, সেই সভাটাও থাকবে ফারুক আহমেদ কেন্দ্রিক। হ্যাঁ, সেখানে 8 থেকে 9 জন পরিচালক উপস্থিত থাকবে, যাদের ভোটে নির্বাচিত হবে বিসিবির, হ্যাঁ, দেখা যাচ্ছে সভাপতি। আর এখানে কথা হচ্ছে যারা ভোট দিবে তারাও কনফিউজ যে ফারুককে তারা নির্বাচন করবে কিনা। অপশন হিসেবে ফাহিম স্যার আছে এবং আকরাম খানও কিন্তু আছে, এটাও আপনাদের মানতে হবে। সো এই 3টা ব্যক্তির মধ্যে বিসিবি মানে যিনি সভাপতি তিনি নির্বাচিত হবে। এর আগে অলরেডি ফারুক আহমেদ সাহেব তার বিভিন্ন দেখা যাচ্ছে যে সাক্ষাৎকারে, হ্যাঁ, নকআউট নোমান হোক বা দেখা যাচ্ছে টি স্পোর্টস হোক, সেখানে আপনার সাক্ষাৎকারগুলো তার দেখছেন, সেই সাক্ষাৎকারগুলোতে তিনি স্পষ্ট ভাষায় বলছে ছাড়া তিনি বিসিবিতে আসবে না। তার ক্রিকেট অপারেশনে সময় দেওয়ার মতো সময় নেই, নির্বাচক কমিটিতে সময় দেওয়ার মতো সময় নেই, কারণ তার নিজস্ব বিজনেস আছে এবং তিনি চায় না কোনো সেলিব্রিটি হয়ে বিসিবিতে আসতে বা বিসিবিতে এসে তার ব্যবসার পরিধি বাড়াবে, সেটা তিনি ক্লিয়ার করে দিছে। তো এই কারণে আজকের যে সভাটা থাকবে, সেই নাজমুল হোসেনের পদত্যাগপত্র তিনি জমা দিবে এবং বিসিবিতে নতুন কে যে আসবে সেটা আজকের মধ্যে ঘোষণা হয়ে যাবে। সো অপেক্ষায় থাকুন রানারদের সাথে। আমি অবশ্যই আপনাদের আপডেটটা জানাবো। সো যারা রানারটি দেখছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।